আজকে একটা বহুত ইম্পোর্টেন্ট কথা কইতে আইছি। আর এটা আমি বহুত আগের থেকেই মানে মনের ভিতরে লইয়া আছি। আর ফাইনালি আমি চাইমু যে এই জিনিসটা আমি কইতাম। আর এটা আমার প্রায় সময়ই এই জিনিসটা আমার এসব ঘটনা আমার লগে ঘটে আরকি। আর এটা শুধু আমার লগে না, অনেকজনের লগে ঘটে। তো কথাটা হইছে দেখো, আমরা কিতা কইতাম, আমিও হয়তো করছি এই জিনিসটা। আ যে অনেকের কাছে জিনিস কেনার সময় দাম দর করে। বাট সব জায়গাত না নি আমার মনে হয় যেটা দাম দর করাটা ঠিক না। কিছু, কিছু জিনিসের যেরকম মানুষের দাম কয় এটা হয়তো দিয়া দেওয়া দরকার। যেমন কি দেখো না মানে আছে, আমার এখানেও আয় অনেক মানুষ। এটা নেগেটিভ সেন্স এ নিও না। আমি আগের থেকে কইয়া দিলাইয়া। এটা একটা পজিটিভ সেন্স এ তুমি একবার চিন্তাধারা করার চেষ্টা করিও। যে আইয়া যেমন কি আমার এখানেও জেরক্সের প্রাইস কত? হ্যাঁ? ৳২ হ্যাঁ? তো মানুষে ওইটার মধ্যেও প্রাইস করব, দাম দর করব যে জেরক্সের দাম ৳২ ৳২ তো বহুত বেশি কইতাছ। এটা তো তোমার ৳১ দিলে ৳১ করিয়া দিলেও পারো। একটা জিনিস হিসাব করিয়া দেখো, ক্যালকুলেশন করিয়া দেখো। আমি জেরক্সের যে কাগজ কিনি, ৫০০ টা পিস থাকে প্যাকেটের মধ্যে। আর এটার দাম অলমোস্ট ৳২৫০ থাকে। তো একটা পেজের দাম ৫০ পয়সা তো পড়বো। ঠিক আছে? আর তারপরে দেখো এরপরে কালার কিনি। কালার কালারের দাম ৳৫০০। ঠিক আছে? এই শুধু ব্লাক এর কথা কইতাছি আমি। ৳৫০০ আর এটা দিয়ে আমার হার্ডলি কতদিন যাইবো? ২-৩ সপ্তাহ, ২ সপ্তাহ, 2 উইক এরকম যাইবো একটা কালার দিয়া। এরপরে দেখো মানুষে হিসাব করবো কিতা তোমার কালারের দাম হিসাব করবো, জেরক্সের পেপারের দাম হিসাব করবো। অ্যাকচুয়ালিতে কিন্তু ৳১ কাছাকাছি কিন্তু জায়গা কিন্তু আমার। পেজ তো ৫০ পয়সা তুমি জানোই। ঠিক আছে? কালার কালার-টালার মিলাইয়া ৫০ পয়সা তো ৭০-৮০ পয়সা এরকম হইব। একটা খরচা জায়গা। কিন্তু ওই জিনিসটাই মানুষের অতটুকু পর্যন্ত হিসাব করে। কিন্তু এর পরের ক্যালকুলেশনটা করে না। আমি আজকে এই দোকানটা যে রেন্ট লইছি, এই রেন্টের ভাড়া আমার মাসে ইত্যা লাগে, প্রত্যেক মাসে ইত্যা লাগে। এটা আমার কস্টিং কইথেকে আইব? এটা আমার প্রতিদিনের ইনকাম থেকেই তো আইব না। ওই জেরক্সের একটু, একটু প্রফিট থেকে ওইটার থেকেই তো আমার রেন্টটা দিতে লাগবো। আমার কারেন্টের বিল আছে, অতগুলা লাইট জ্বলে, কম্পিউটার জ্বলে, মেশিন জ্বলে। এটি কই থেকে দিতে লাগবো? এখান থেকেও। তাছাড়া আমার যে মেশিনটা যে, এটা তো ক্ষয় হইতাছে। যে আমি যে যতটি জেরক্স করতাছি, এর সাথে, সাথে এটার আয়ু এটার ভ্যালিডিটি যেটাও এটা কমতাছে। তে এটাও তো আমার হিসাব ধরতে লাগবে। একটা প্রিন্টার মেশিন আমি যদি ৳১৩,০০০ ৳১৪,০০০ দিয়ে যদি কিনি, এটি হার্ডলি ১ বছর পর্যন্ত ঠিকমতো চলে। এরপরে আর ঠিকমতো চলে না। এর মধ্যেও আমার সার্ভিসিং করাইতে লাগে মিডলে, মিডলে। কত টাকা খরচ? তো ওই হিসাবে ক্যালকুলেশন এ গেলে তুমি নিজে ভাবিয়া দেখো না। তা আমার জেরক্সের কস্টিং কত পড়ে? তো তুমি ওই জিনিসটার মধ্যে যে তুমি যে বার্গেনিং করো, অ্যাকচুয়ালি কি তা বার্গেনিংটা করা ঠিক নি। এরকম। মানে ভাই আমি এর ছাড়া আমার পরিশ্রম তো আমি ধরছিই না। টাইম যে যাইতাছে এটা ধরছিই না। এটা খালি আমি আমার এক্সাম্পল দিয়া কইতাছি। বাট এটা সবের লাগিয়া মানে লাগু করে। যে এরকম আরো বহুত হয়তো সবজিওয়ালা আছে বা আরো এরকম রাস্তার ঘাটের এরকম কিছু দোকান আছে। তো সবখানো দাম দর করাটা আমার আমার লাগে যে ঠিক না। হয়তো আমিও এই জিনিসটা ভুল কতবার করছি। বাট প্র্যাকটিক্যাল আ ভাবে ভাবতে গেলে মানে সব জায়গাতে এরকম করা ঠিক না। আমি মন থেকে ভাবি যেটা। একদিন আমি কিছুদিন আগের কথা, আজকের থেকে ২-৩ সপ্তাহ হইব আগে, একটা জায়গায় রাস্তার পাশে দোকানে একটা তাল, তোমরা বুঝবা কি জানি না তাল, কাঁচা তাল। তো এটা আমি খাওয়াতে গেছিলাম। তো একটা ছেলে যে দোকানদার আরকি, কম বয়সী আসলো, আমার থেকেও কম বয়সী আসলো। খুব ভালো ব্যবহার দেখছি। আমি কইছি যে, "আমি ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স করমু এটা। তো একটু বালা দেখিয়া দিও।" ঠিক আছে? তো যেরকম প্রাইস আমি প্রাইস মেনশন করতাম না। যেরকম প্রাইস কইছে আ তারপরে হে আমি কইছি, "ঠিক আছে, আমি দিমু এরকম কিন্তু বালা দিও।" তো অ্যাকচুয়ালি তে যে দিছে নানি, তার এখান থেকে বালাই চয়েস করিয়া দিছিল। যেরকম আমি চাইছিলাম এক্সাক্টলি সেম টু সেমই দিছে। আমার এক্সপেরিয়েন্স ভালো হইতে হবে। তো আমি খুশি হইয়া তারে হে এ আমরা আরো কিনছি। আমি আরো কিনছি বেশি ঘরে লইয়া যাওয়ার লাগিয়া। তারপরে কিতা করছে বেশি নিছি দেখিয়া ডিসকাউন্ট কইছে নিজের থেকে কইছে যে আরেকটু কম দিল। না, কিন্তু আমি কইছি ঠিক আছে তুমি দেখো আমার ফার্স্ট এক্সপেরিয়েন্স তুমি আমার বালা করছো। আমি যেটা কইছি তুমি এক্সাক্টলি সেম টু সেম দিছো। তাছাড়া একলগে কিনতাছি গুড কারণ আমার ভাল লাগছে দেখিয়ে কিনতাছি।
তাছাড়া আমি তারে ৳20 এক্সট্রা দিছি। ৳20 বড় কথা না। আমি খুশি হইয়া তারে এক্সট্রা দিছি কারণ এরকম বিহেভ করছে আমার লগে। তে এই ৳20 তার লেগে বড় কথা না। ৳20 তো মামুলি ব্যাপার, হ্যাঁ? কিন্তু এই যে ৳20 দেওয়ার পরে যে আমি যে খুশি হইয়া তার যে তারিফ করিয়া যে দিছি, এইটার থেকে খুব খুশি হইছে। তার সারাটা দিন এ মনে রাখবো যে না একজনরে হাসি মুখে বিদায় করতে পারছে। একজন কাস্টমারে স্যাটিসফাই করতে পারছে। তো ওই দোকানদারের সারাটা দিন আমি তার মুখে হাসিটা দিছি। জাস্ট ৳20 দিয়া। তখন আমি যদি সেম উল্টা যদি করতাম, এর ৳20 যদি যতটুক কইছে এর ৳20 যদি কম দিয়া দিতাম, তো কিতা ভাবলো না সারাটা দিন যে, "ভাই আমি অত কষ্ট করিয়া পরিশ্রম করিয়া চয়েস করিয়া দিলাম, তারে বালাও দিলাম। কিতা করলো? ৳20 আরো কম দিলাইলো।" আমার আমার প্রতি তার মনে একটা থাকবো। বিক্ষোভ বা রাগ যেটাই হোক, একটা থাকি যাইব যে মানে এরপরে আর কেউরে এরকম দিতাম না, বালা দিতাম না, বালা করা ঠিক না। তো কেউ যদি তোমার লগে বালা করতাছে, তো তার ডিজার্ভিং যেটা এটা দেওয়া দরকার। কেউ পরিশ্রম করতাছে, পরিশ্রমের ফলটা দেওয়া দরকার। আর এরকম সব জায়গাত দাম-দর করাও ঠিক না। কিছু জিনিস নিজেও রিয়ালাইজ করতে লাগে যে তার খরচা কতটুক এটার মধ্যে, আর তার প্রফিট কতটুক। তার পরিশ্রমের ব্যাপার আছে। ওইটাই কইতে চাই আর। এটা খালি মনে করিও না আমি আমার প্রফিটের লাইগা কইতাছি, এরকম। সব জিনিসের মধ্যে না। কিছু জিনিসের মধ্যে যদি প্রফিট মার্জিন বেশি আছে obviously দাম-দর করা যায়। না করি না। বাট কিছুর মধ্যে প্রফিট মার্জিন একদম নাই। এর মধ্যে পরিশ্রম করতাছি। এই জিনিসটা তো বুঝা লাগে। এটা আমার ক্ষেত্রে কইতাছি না শুধু, অন্যরার ক্ষেত্রেও কইতাছি এটা, সবের ক্ষেত্রে। ওইটাই এখন আমি রিয়ালাইজ করছি। এখন আমি জানি না কতটুকু সঠিক না আমি ঠিক ভুল ভাবছি না সঠিক ভাবছি। তোমরা যদি মনে করো আমি ঠিক তে কইও এটা ঠিক। আর যদি মনে করো যে আমার এই থিংকিংটা ভুল, তে ভুল কমেন্টের মধ্যে কইতে পারো। তোমরার ওপিনিয়ন কিতা এটার মধ্যে তোমরা কইতে পারো। আর তোমরা এরকম কিছু রিয়ালাইজ কোনদিনও করছোনি বা ইনসিডেন্ট কিছু ঘটছেনি, শেয়ার করতে পারো কমেন্টের মধ্যে।